ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে 1883 15ই ডিসেম্বর। বৈষ্ণবচরণ কীর্তনিয়া আসিয়াছেন, তিনি সুবল মিলন কীর্তন শুনাইলেন। কিয়ৎক্ষণ পরে শ্রীযুত রামলাল থালায় করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন। সেবার পর ঠাকুর কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। রাত্রে মণি নবতে শয়ন করিলেন। শ্রী শ্রীমা যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন, তখন এই নবতেই বাস করিতেন। কয়েক মাস হইল তিনি কামারপুকুরে শুভাগমন করিয়াছেন। নবম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছেই করবী, বেল, জুঁই, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ। বেলা 10টা হইবে। আজ রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণা দ্বিতীয়া, 16ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর মণিকে দেখিতেছেন ও গান গাহিতেছেন। তারিতে হবে মা তারা, হয়েছি শরণাগত, হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো। অসংখ্য অপরাধী আমি, জ্ঞান শূন্য মিছে ভ্রমি, মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো। কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন? হ্যাক থু। কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট, শরীর মন সব স্থির ও চক্ষে ধারা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, মা সীতার মতো করে দাও, একেবারে সব ভুল, দেহ ভুল, হাত পা কোনো দিকে হুঁশ নাই, কেবল এক চিন্তা, কোথায় রাম। কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়, মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল? সীতা রামময় জীবিতা, রাম চিন্তা করে উন্মাদিনী, দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। জনাইয়ের মুখুজ্জেবাবু একজন আসিয়াছেন, তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি। তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু, মণি, রাখাল, লাটু, হরিশ, যোগিন প্রভৃতি ভক্তেরাও আছেন। যোগিন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে। তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান। যোগিন এখনও বিবাহ করেন নাই। মুখুজ্জে, প্রণাম আনন্তর। আপনাকে দর্শন করে বড় আনন্দ হল। শ্রীরামকৃষ্ণ, তিনি সকলের ভিতরই আছেন, সকলের ভিতর সেই সোনা, কোনোখানে বেশি প্রকাশ। সংসারে অনেক মাটি চাপা। মুখুজ্জে সহাস্যে, মহাশয় ঐহিক পারত্রিক কি তফাৎ? শ্রীরামকৃষ্ণ, সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়, তাঁকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। যখন রামচন্দ্রের বৈরাগ্য হল, দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠদেবের শরণাগত হলেন, যাতে রাম সংসার ত্যাগ না করেন। বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন, অন্তরে তীব্র বৈরাগ্য। বশিষ্ঠ বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার কি তিনি ছাড়া? আমার সঙ্গে বিচার করো। রাম দেখিলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে, তাই চুপ করে রইলেন। যেমন যে জিনিস থেকে ঘোল, সেই জিনিস থেকে মাখম, তখন ঘোলেরই মাখম, মাখমেরই ঘোল। অনেক কষ্টে মাখম তুললে তখন দেখছো যে মাখম থাকলেই ঘোলও আছে, যেখানে মাখম সেইখানেই ঘোল। ব্রহ্ম আছেন বোধ থাকলেই
জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বও আছে। ব্রহ্ম যে কী বস্তু মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, তাই উচ্ছিষ্ট হয় নাই। এ কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম। বিদ্যাসাগর শুনে ভারী খুশি। বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না, তবে হবে। গিরিরাজকে পার্বতী বললেন, বাবা, ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধুসঙ্গ করো। ঠাকুর কি বলছেন, সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না? শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জেকে সম্বোধন করে বলছেন, তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছ, এ খুব ভালো। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। মুখুজ্জে বন্ধুর প্রতি সহাস্যে, শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্টভিজায়তে। শ্রীরামকৃষ্ণ, তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন। তাঁর ইচ্ছাতে জীবজগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। মুখুজ্জে সহাস্যে, তাঁর আবার ইচ্ছা কি? তাঁর কি কিছু অভাব আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাতেই বা দোষ কি? জল স্থির থাকলেও জল, তরঙ্গ হলেও জল। সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। জীব জগৎকে বাদ দেবে কেমন করে? তাহলে যে ওজনে কম পড়ে। বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না। ব্রহ্ম নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আদ্যাশক্তিতেই জীবজগৎ হয়েছে। মুখুজ্জে কেন যোগভ্রষ্ট হয়? শ্রীরামকৃষ্ণ, গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি। ওরে ধাত্রীতে কেটেছে নাড়ি, মায়ার বেড়ি কিসে কাটি? কামিনী কাঞ্চনী মায়া, মন থেকে ওই দুটি গেলেই যোগ। আত্মা পরমাত্মা চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ, তিনি টেনে নিলেই যোগ। কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না, মাটি সাফ করে দিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। মুখুজ্জে কীরূপে পরিষ্কার হয়? শ্রীরামকৃষ্ণ, তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো। সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে। যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে, যোগ তবেই হবে। মুখুজ্জে আহা কি কথা! শ্রীরামকৃষ্ণ, তার জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়। যোগে সিদ্ধ হলেই সমাধি, কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। আর এক আছে ধ্যান। সহস্রারে শিব বিশেষ রূপে আছেন, তাঁর ধ্যান। শরীর সরা, মন বুদ্ধি জল। এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তাঁর কৃপায় দর্শন হয়। কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধুসঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত। রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। মুখুজ্জে আজ্ঞা, রোগ লেগেই আছে। শ্রীরামকৃষ্ণ, তাকে আমমোক্তারি দাও, যা হয় তিনি করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসেলে। মুখুজ্জে গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো। শ্রীরামকৃষ্ণ, শুধু পড়লে শুনলে কি হবে? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তাঁর সঙ্গে আলাপ করা যায়।
প্রথমে প্রবর্তক, সে পড়ে শুনে, তারপর সাধক, তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণকীর্তন করছে। তারপর সিদ্ধ, তাকে বোধে বোধ করেছে, দর্শন করেছে। তারপর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। মণি, রাখাল, যোগিন, লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেবদুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন। এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন, তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন। ঠাকুরও যেন তাহাদের সম্মানার্থে উঠিয়া দাঁড়াইলেন। মুখুজ্জে সহাস্যে, আপনার আবার উঠা বসা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আবার উঠা বসাতেই বা ক্ষতি কী? জল স্থির হলেও জল, আর হেললে দুললেও জল। ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।